রাধে রাধে বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি তো আজকে ভীষণ খুশি আর ভীষণ ভালো আছি। কারণ আজকে আমি যাচ্ছি আমার একটি প্রিয় জায়গায়, যেখানে সচরাচর যাওয়ার খুব একটা আমার সৌভাগ্য হয়ে ওঠে না। কিন্তু যখনই আমি যেতে পারি না কেন, আমি কিন্তু ভীষণ খুশি হই সেই দিনটা। আজকের আমার এই জার্নিটা কিন্তু পুরোপুরি একদিনের জার্নি। একদিনেই আমি যাব, ঘুরবো, আবার ফিরে আসব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন কিন্তু একদম ভোর 3:30-র সময় আমি বেরিয়ে গেছি। তো দেখো বন্ধুরা, আমি যে ক্যামেরা করছি, রাস্তায় কোথাও একটুও আলো নেই। তো ভীষণ ভয় লাগছিল মোটামুটি গাড়ি ধরতে যাওয়ার সময়। আর এত অন্ধকারাচ্ছন্ন ভোরবেলায় না, রাস্তায় মানুষজনই নেই। তো গাড়ি ঘোড়া তো দূরের কথা, কিন্তু আমাকে আবার পুরো 6টার মধ্যে স্প্ল্যানেডে পৌঁছাতে হবে, 6টা থেকে বাস। তো সেই জন্য আমি এসে কোনো রকমে একটা অটো পেয়ে গেলাম। প্রথমত আমি ভেবেছিলাম যে আমি বাসে করে যাব শিয়ালদায়। কিন্তু গিয়ে এত সকালবেলা আমার ধারণা ছিল না যে বাস মোটামুটি চালু হয় ভোর 5টা থেকে। কিন্তু আমি ভোর 4টের বাস যদি না পেতাম, কোনোভাবেই আমি আমার ঠিক টাইমে পৌঁছাতে পারতাম না। আমার যেহেতু ধর্মতলা থেকে পুরো 6টার বাস ছিল, ভোর 6টা, তো আমাকে 4টের বাসই ধরে যেতে। আমরা চলে এসেছি স্টেশনে। তো একদম যেহেতু সকালবেলা, ওই জন্য কিন্তু একদমই গাড়ি ঘোড়া ভীষণ অসুবিধা। তো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে এখন এলাম যাদবপুর স্টেশনে। তো এখন যাদবপুর স্টেশন থেকে ট্রেন আসার অপেক্ষা করছি। আর এখন বাজে 4:35। তো বন্ধুরা দেখতে থাকো। এখন যাদবপুর থেকে এখন যাবো শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে আবার বাসে করে যাবো স্প্ল্যানেড। তো স্প্ল্যানেড থেকে 6:15-য় আমাদের বাস আছে। তো দেখা যাক কিরকম ভাবে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ট্রেন চলে এসছে। আর এখন প্রায় 5টা বেজে গেছে। তো হাতে এখন 1 ঘন্টা সময় আছে। আর 1 ঘন্টা সময়ের মধ্যে আশা করা যায় একদম ভালোভাবেই আমরা পৌঁছে যাব স্প্ল্যানেডের বাস স্ট্যান্ডে। আর দিনটা ছিল 18ই জুলাই, অর্থাৎ সেই দিন পড়েছিল বিপত্তারিণী ব্রতর প্রথম শনিবার। আর সেই কারণেই কিন্তু সকাল সকাল মা কাকিমাদের একটু ভিড় পড়েছিল ট্রেনে। তারাও যাচ্ছিলেন বিপত্তারিণী মায়ের পুজো করতে। তো ট্রেনের সিট পাইনি, ঠিকই দাঁড়িয়ে পড়েছে। আর এই সকালবেলা কোনো রকমে এলোতেলো অবস্থা আমার, কোনো মেকআপ করেনি, নর্মাল একটু লিপ বাম লাগিয়ে চলে গেছে। তো যাক বন্ধুরা, শিয়ালদায় পৌঁছে গেছে। এখন মোটামুটি ওই 5:20-25 মতন বাজে। তো এখন এখান থেকে আবার বাস ধরলাম মোটামুটি ধর্মতলা অবধি যাওয়ার জন্য। আমি কতগুলো গাড়ি চেঞ্জ করলাম বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে নাও। অ্যাকচুয়ালি আমি এমনই জায়গায় থাকি যেখান থেকে ধর্মতলাটা মোটামুটি অনেকটা ঘুরে যেতে হয়। তো ধর্মতলায় গিয়ে প্রথমে আমরা উল্টো সাইডের বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। কিন্তু তারপরে সেখানে গিয়ে জিজ্ঞাসা করায় তো আমাদের দেখিয়ে দিল যেখান থেকে বাস ছাড়ে। তো সেখানে এখন আমরা এসে মোটামুটি কটা বলবো, 6টা বাজতে 15 মিনিট আগেই চলে এসেছি। তো এসে অপেক্ষা করছিলাম বাস কখন দেবে, এদিক ওদিক জিজ্ঞাসা করলাম। তো বাস তখনও দেয়নি। বাস নাকি মোটামুটি ওই 6টা বা 6টা বাজতে 5 মিনিট আগে এরকম টাইমেই দেয়। আর আজকের কিন্তু যে সফরটা আমি করছি সেটা কিন্তু আমার একদম বিনামূল্যে। বলতে গেলে এসি বাসের যাতায়াত বাবদ আমার কোনো টাকাই লাগেনি। তার কারণ তোমরা হয়তো সবাই জানো যে সরকারি বাসে এখন মহিলাদের টাকা লাগে না। পুরো বিনামূল্যে একদম সফর। আর এত ভালো বাসটা তোমাদেরকে কি বলবো। আমি এর আগে বহুবার মায়াপুরে গেছি। আমরা একদিনে গিয়ে একদিনেই চলে আসি, ওয়ান ডেই আমাদের পুরো ব্যাপারটা থাকে। কিন্তু কি এত ভালো সফর কিন্তু আমি ট্রেনেও করিনি। এত ভালোভাবে এত আরামে ঘুমিয়ে ঘুমিয়ে গেছি। এত ভালো বাস যে কি বলবো। এই বাসটা নতুন বাস। তো এই জন্য এই বাসের এসিটা ভীষণ ভালো। আর সিটগুলোও ভীষণ কমফোর্টেবল। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। জানি না কতদিন এই সুবিধাটা থাকবে, কিন্তু এই প্রথমবার এই সুবিধাটা উপভোগ করে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমি লাস্টে তোমাদের আমার টিকিটটাও দেখিয়ে দেবো যে সত্যি সত্যি আমি বিনামূল্যেই গেছি। তো আমাদের ধর্মতলা পয়েন্ট থেকে অনেকেই ওঠেনি। আমি অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল বাসটা। তো তারপরে দেখো আমাদের বাস কিন্তু রওনা দিয়ে দিয়েছে। আর পুরো বাস কিন্তু একদম ফুল বুক ছিল। আরও বিভিন্ন রকম ওদের স্টপেজ আছে যেখান থেকে কি মানুষজন ওঠে, তাদের বুকিং রয়েছে। এত ভালো দৃশ্য লাগছে না বন্ধুরা, তোমাদেরকে সকালবেলা কি বলবো। এখনও যে আমি ভিডিওটা এডিটিং করছি, এখনও যেন আমার লোভ লাগছে। মনে হচ্ছে আবার যে কবে যাবো।
বাসে বা ট্রেনের জানলা থেকে এই প্রকৃতির পরিবেশটা ভোরবেলা উপভোগ করার মজাটাই আলাদা। তো আমি এখন এইগুলো দেখতে দেখতে আস্তে আস্তে পৌঁছাতে থাকি আমার গন্তব্যস্থলে। আর আমার গন্তব্যস্থল এখনও মনে হয় তোমাদেরকে বলা হয়নি। আজকে আমার গন্তব্যস্থল এসপ্ল্যানেড থেকে মায়াপুর। তো মায়াপুরে আমি প্রায় আগে অনেকই যেতাম, এখন আজকের প্রায় 1.5 বছর পরে আমি যাচ্ছি। কিন্তু আমার বাড়ি থেকে মায়াপুরে যেতে মোটামুটি ওই 3 ঘন্টা মতন টাইম লাগে, 3-3.5 ঘন্টা মতন। ওখানে গিয়ে আবার মোটামুটি 2 ঘন্টা বা 3 ঘন্টা থাকি, থেকে ভগবানের দর্শন করি, খাওয়া দাওয়া করি, কেনাকাটা করি, তারপরে আমি আবার ব্যাক করি। আমাদের মতন মানুষের সবসময় সম্ভব হয় না ওখানে গিয়ে থাকার। তো বন্ধুরা, বাসটা কিন্তু এখন একটা ব্রেক নিয়েছে। এখন বাজে মোটামুটি ওই 9টার মতো। আর এই টাইমটায় কিন্তু বাসটা দাঁড়িয়েছে, কেউ কারো টিফিন করার থাকলে অথবা ওয়াশরুমে যাওয়ার থাকলে তো এখান থেকে যেতে পারো। তো এইখানে দেখো, বলতে না বলতে আর মাত্র আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আমি চলে এসেছি আমার সেই গন্তব্যস্থল। তো যেখানে যাওয়ার জন্য এত ভোর ভোর ওঠা, এত দিনের প্ল্যানিং আর এত আনন্দ, সমস্ত কষ্ট মানে এখানে এসেই মিলিয়ে যায়। আর কি বলবো, এই যে দোকানগুলো দেখতে দেখতে যে ঢুকছি, মনে হচ্ছে ওফ, আমি তো একদম নিজের বাড়ি চলে এসেছি। আর এই দেখো, এই যে নীল চূড়াটা দেখতে পাওয়া মানে এত শান্তি মনের মধ্যে। যারা বারবার মায়াপুরে যেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার এই কথাটা রিলেট করতে পারবে যে এই নীল চূড়াটা দেখা মানে একটা মনের ভিতর আলাদাই আনন্দ। তা আর এই বাসটার কিন্তু আর একটা বেশ ভালো অ্যাডভান্টেজ আছে। সেই জিনিসটা হলো, এই বাসে করে তুমি যদি যাও না, তোমাকে এক্সট্রা করে টোটো ভাড়া করতে হবে না কিছু। ট্রেনে করে গেলে কিন্তু মোটামুটি 3খানা গাড়ি পাল্টে তারপরে যেতে হয়, 3 থেকে 4টে গাড়ি পাল্টে। কিন্তু এই মানে বাসটা আমাকে পুরো ঈশ্বরদান ভবনের সামনেই দাঁড় করিয়েছিল। আর এত ভালো সার্ভিস, আমার ইচ্ছা আছে আবার যাওয়ার, কিন্তু জানি না ততদিনেও কি ফ্রি টিকিট থাকবে কি না থাকবে। ফ্রি থাকুক বা না থাকুক, আর এই বাসে কিন্তু ছেলেদের ভাড়া, যেহেতু মহিলাদের ভাড়া হচ্ছে গিয়ে ফ্রি আর ছেলেদের ভাড়া হচ্ছে গিয়ে ওই 255 টাকা মতো। তো একদম বন্ধুরা, মন্দিরের সামনাসামনি চলে এসেছি। এখন আর কোনো কথা না, যার জন্য এত কষ্ট, এত ভাবনা, তার জন্য এত দূর থেকে এলাম, আগে গিয়ে তাকে দর্শন করে আসি। তো এখানে ব্যাগ জুতো রাখার কাউন্টার, তো ব্যাগ জুতো রেখে আমি মোটামুটি ওখানে আজকে 2.5 ঘন্টা কাটিয়েছি ভগবানের সামনে বসে। তো তারপর আমি আবার ব্যাগ মোবাইল ফেরত নিয়েছি, ব্যাগটা নেয়নি, সরি, জুতো আর মোবাইল তো এখন ফেরত নিয়েছি। আর এখন আমরা একটু বাইরে বেরিয়েছি, এখন টুকটাক কিছু কেনাকাটা করব। আর কেনাকাটার ভিডিওগুলো আমার কিন্তু করা হয়নি। আর তোমরা যদি জানতে চাও আমি মায়াপুর থেকে কী কী কেনাকাটা করলাম, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আর আমি কমেন্ট দেখে পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দেবো যে আমি মায়াপুর থেকে কী কী কিনেছি, সেই বিষয়ে একটা আলাদাই ভিডিও করে দেবো। তো বন্ধুরা, এখন এখান থেকে বেরিয়ে গেছি আমি। আর এখানে দেখো কত সুন্দর জগন্নাথ দেবের রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মহারানীর রথ। তো ভীষণ সুন্দর করে কিন্তু সাজিয়েছে মায়াপুরের রাস্তা, সমস্ত কিছু। যেহেতু এখন আমাদের জগন্নাথ মহাপ্রভু কিন্তু আমাদের এই মন্দিরেই রয়েছে। আর কখনো কিন্তু আমার রাজাপুরে যাওয়া হয়নি বন্ধুরা, সত্যি কথা বলতে। কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল রাজাপুরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করার, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। কিন্তু জগন্নাথ দেব এতই কৃপালু যে আমাকে এই মন্দিরের মাধ্যমেই দর্শন দিয়ে দিলেন। আর এই বড় মন্দিরটা এখনও হচ্ছে, দেখা যাক কবে কমপ্লিট হয়। আর মায়াপুরে এলে আমার যতই পেট ভরা থাক না কেন, একটু আগে আমি ঘুগনি মুড়ি খেয়েছি, কিন্তু আমার এখানে হচ্ছে এটা আমার ফুড জোন। কারণ আমি যেহেতু ভেজিটেরিয়ান, তো আমার বাড়ির সামনে থেকে কোনো জায়গা থেকে তেমন কিছু কিনে খেতে পারি না। তো এই জায়গাটা এলে আমি যা খুশি তাই কিনে খেতে পারি। তো ওই জন্য মাসির বিরিয়ানি টেস্ট করলাম। আর এইসব দেখতে দেখতেই আমার যাওয়ার সময় হয়ে গেল বন্ধুরা। বলতেও অনেক খারাপ লাগছে, আর এখান থেকে বেরিয়ে যেতেও অনেক খারাপ লাগছে। জানি না আবার কবে আসতে পারবো, রাধারানী আবার কবে ডাকবে। হয়তো হতে পারে ওটা 2 বছর পরে, 1 বছর পরে, বা 2 মাস পরে, বা 2 দিন পরে। তো আমাদের লাস্টে মানে যে বাস টাইমটা ছিল সেটা হচ্ছে 4টের বাস। তো 4টের বাস উঠে আমরা আস্তে আস্তে মায়াপুর ছেড়ে আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই আমার ছোট্ট জার্নিটা তোমাদের কেমন লাগলো মায়াপুরের আমাকে জানিও।